ঠাকুমার ঝুলিটির মতো এত বড় স্বদেশী জিনিস আমাদের দেশে আর কি আছে? কিন্তু হায়, এই মোহন ঝুলিটিও ইদানিং ম্যানচেস্টারের কল হইতে তৈরি হইয়া আসিতেছিল। এখনকার কালে বিলাতের ফেরি টেলস আমাদের ছেলেদের একমাত্র গতি হইয়া উঠিবার উপক্রম করিয়াছে। স্বদেশের দিদিমা কোম্পানি একেবারে দেউলে। তাঁদের ঝুলি ঝাড়া দিলে কোনো কোনো স্থলে মার্টিনের এথিক্স এবং বার্কের ফরাসি বিপ্লবের নোট বই বাহির হইয়া পড়িতে পারে। কিন্তু কোথায় গেল রাজপুত্র, পাত্তরের পুত্র? কোথায় ব্যঙ্গমা ব্যঙ্গমী? কোথায় ৭ সমুদ্র ১৩ নদী পারের ৭ রাজার ধন মানিক? এই যে আমাদের দেশের রূপকথা বহু যুগের বাঙালি বালকদের চিত্তক্ষেত্রের উপর দিয়া অশান্ত বহিয়া কত বিপ্লব, কত রাজ্য পরিবর্তনের মাঝখান দিয়া অক্ষুণ্ণ চলিয়া আসিতেছে, ইহার উৎস সমস্ত বাংলাদেশের মাতৃস্নেহের মধ্যে। যে স্নেহ দেশের রাজ্যেশ্বর রাজা হইতে দীনতম কৃষককে পর্যন্ত বুকে করিয়া মানুষ করিয়াছে, সকলকেই শুক্ল সন্ধ্যায় আকাশে চাঁদ দেখাইয়া ভুলাইয়াছে এবং ঘুমপাড়ানি গানে শান্ত করিয়াছে। নিখিল বঙ্গদেশের এই চির পুরাতন গভীরতম স্নেহ হইতে এই রূপকথা উৎসারিত। ভূমিকাটি আমি একটি নির্বাচিত অংশ পাঠ করলাম। এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ২০ ভাদ্র ১৩১৪ সনে। কিরণমালা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা। এক রাজা আর এক মন্ত্রী। একদিন রাজা মন্ত্রীকে বলিলেন, মন্ত্রী, রাজ্যের লোক সুখে আছে কি দুঃখে আছে জানিলাম না। মন্ত্রী বলিলেন, মহারাজ, ভয় বলি কি নির্ভয় বলি? রাজা বলিলেন, নির্ভয় বলো। তখন মন্ত্রী বলিলেন, মহারাজ, আগে আগে রাজারা মৃগয়া করিতে যাইতেন, দিনের বেলা মৃগয়া করিতেন, রাত্রি হইলে ছদ্মবেশ ধরিয়া প্রজাদের সুখ দুঃখ দেখিতেন। সে দিনও নাই, সে কালও নাই, প্রজার নানা অবস্থা। শুনিয়া রাজা বলিলেন, এই কথা, কালে আমি মৃগয়ায় যাইব। রাজা মৃগয়া করিতে যাইবেন, রাজ্যে হুলস্থুল পড়িল। হাতি সাজিল, ঘোড়া সাজিল, সিপাই সাজিল, মন্ত্রী সাজিল, শান্ত্রী সাজিল। পঞ্চকটক নিয়া রাজা মৃগয়ায় গেলেন। রাজার তো নামে মৃগয়া, দিনের বেলা মৃগয়া করেন, হাতিটা মারেন, বাঘটা মারেন, রাত হইলে রাজা ছদ্মবেশ ধরিয়া প্রজার সুখ দুঃখ দেখেন। একদিন রাজা এক গৃহস্থের বাড়ির পাশ দিয়া যান। শুনিতে পাইলেন ঘরের মধ্যে গৃহস্থের ৩ মেয়েতে কথাবার্তা বলিতেছে। রাজা কান পাতিয়া রহিলেন। বড় বোন বলিতেছে, ডাকলো, আমার যদি রাজবাড়ির ঘেষেরার সঙ্গে বিয়ে হয় তো আমি মনের সুখে কলাই ভাজা খাই। তার ছোট বোন বলিল, আমার যদি রাজবাড়ির সুপকারের সঙ্গে মানে রাঁধুনের সাথে বিয়ে হয় তো আমি সকলের আগে রাজভোগ খাই। সকলের ছোট বোন যে, সে আর কিছু কয় না। 2 বোন ধরিয়া বসিল। কেন লো ছোট্টি, তুই যে কিছু বলিস না? ছোটে ছোট্ট করিয়া বলিল, না। 2 বোনে কি ছাড়ে? শেষে অনেকক্ষণ ভাবিয়া টাপিয়া ছোট বোন বলিল, আমার যদি রাজার সঙ্গে বিয়ে হইত তো আমি রানী হইতাম। সেই কথা শুনিয়া 2 বোনে হি 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 করিয়া উঠিল। ও মা, মা, পুটির যে স্বাদ! শুনিয়া রাজা চলিয়া গেলেন। পরদিন রাজা দোলা চৌদলা দিয়া পাইক পাঠাইয়া দিলেন। পাইকিয়া গৃহস্থের 3 মেয়েকে নিয়ে আসিল। 3 বোন কাঁপিয়া কুঁপিয়া অস্থির। রাজা অভয় দিয়া বলিলেন, কাল রাত্রে কে কি বলিয়াছিলে বলো তো? কেহ কিচ্ছু কয় না। শেষে রাজা বলিলেন, সত্য কথা যদি না বলো বড়ই সাজা হইবে। তখন বড় বোন বলিল, আমি যে এই বলিয়াছিলাম। মেজ বোন বলিল, আমি যে এই বলিয়াছিলাম। ছোট বোন তবু কিছু বলে না। তখন রাজা বলিলেন, দেখো, আমি সব শুনিয়াছি। আচ্ছা, তোমরা যে যা হইতে চাহিয়াছ তাহাই করিব। তাহার পরদিনই রাজা 3 বোনের বড় বোনকে ঘেষেরার সঙ্গে বিবাহ দিলেন, মেজটিকে সুপকারের সঙ্গে বিবাহ দিলেন, আর ছোটটিকে রানী করিলেন। 3 বোনের বড় বোন ঘেষেরার বাড়ি গিয়া মনের সাথে কলাই ভাজা খায়।
মেজ বোন রাজার পাকশালে সকলের আগে ভাগে রাজভোগ খায়, আর ছোট বোন রানী হইয়া সুখে রাজ সংসার করেন। বাকিটা আর পড়ছি না, বাকিটা আমরা সবাই জানি। সেই যে কাঠের পুতুল আর বেড়ালছানা এসব দেখিয়েছিল, ওর বাচ্চা হয়েছে ছোট রাজকন্যার। যাই হোক, রূপকথা তো বাচ্চাদের জন্য সবসময় ওই পোয়েটিক জাস্টিস যাকে বলে, শেষে গিয়ে দুষ্টু যারা তারা শাস্তি পায়, ভালো যারা তারা পুরস্কৃত হয়। সেই হয়েছিল। ছোট রাজকন্যার 3টি বাচ্চা হয়েছিল, 2টি ছেলে আর 1টি মেয়ে। তারা একটি ব্রাহ্মণ তাদের উদ্ধার করে, কারণ তাদের মাসিরা তাদের জলে ভাসিয়ে দিয়েছিল। আরেকটু পড়ছি। দেখিতে দেখিতে 3 ভাই বোন বড় হইল। কিরণমালা বাড়িতে কুটাটুকু পড়িতে দেয় না, কাজললতা গাইয়ের গায়ে মাছিটি বসিতে দেয় না, অরুণ বরুণ 2 ভাইয়ে পড়ে শোনে, ফল পাকিলে ফল পারে, বনের হরিণ দৌড়ে ধরে। তারপর 3 ভাই বোন মিলিয়া ডালায় ফুল তুলিয়া ঘরবাড়ি সাজাইয়া আচ্ছন্ন করিয়া যায়। ব্রাহ্মণের আর কি, কিরণমালা মায়ের ডালি ভরা ফুল আনে, দীপচন্দন দেয়, ধূপ জ্বালাইয়া ঘণ্টা নাড়িয়া ব্রাহ্মণ বোম বোম করিয়া পূজা করেন। কিছুদিন পরে ব্রাহ্মণ স্বর্গে চলিয়া গেলেন। ওদিকে রাজার রাজপুরী অন্ধকার। রাজা একদিন মৃগয়ায় গিয়াছেন। পরদিন রাজা হাঁটেন, পথের শেষ নাই, রৌদ্র ঝাঁঝা দিক, দিশা খাঁ খাঁ, জনমানুষ্য কোথায়, জল জলাশয় কোথায়, হাঁপিয়া জাপিয়া ক্ষুধা তৃষ্ণায় আকুল রাজা দেখেন দূরে এক বাড়ি। রাজা সেই বাড়ির দিকে চলিলেন। অরুণ বরুণ কিরণমালা 3 ভাই বোন দেখে কি একচে মানুষ, তার হাতে পায়ে গায়ে মাথায় চিকচিক। দেখিয়া অরুণ বরুণ অবাক হইল। কিরণ গিয়া দাদার কাছে দাঁড়াইল। রাজা ডাকিয়া বলিলেন, কে আছো, একটুকু জল দিয়া বাঁচাও। শেষটাই আমরা জানি কিরণমালা কেমন করে তার 2 দাদাদের বাঁচায়। আর তারপরে অল ইজ ওয়েল উইথ দ্য ওয়ার্ল্ড। অরুণ বরুণ কিরণমালা, 3টি ভুবন করলি আলা। অরুণ বরুণ কিরণমালা। তাহারপর রাজা রানী অরুণ বরুণ কিরণমালা নাতি নাতকুর লইয়া কোটি কোটিশ্বর হইয়া যুগ যুগ রাজত্ব করিতে লাগিলেন। আমার কথাটি ফুরলো।